খুশির খবর আগামী ১৩, ১৪ ও ১৫ এপ্রিল গোমতী জেলার এদে গোমেদ জুলোয়ানির ঝোরঝুরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ৫২তম বিঝু মেলা। এই খুশির খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। বিঝু শুধু একটি উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। তাই এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। এই মহতী অনুষ্ঠানকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ উদয়পুরে অবস্থিত গোমতী ডিস্ট্রিক্ট কনফারেন্স হলে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক জিতেন্দ্র মজুমদার এবং গোমতী জেলার জেলা শাসক রিঙ্কু ল্যাথের সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ। এছাড়াও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থেকে নিজেদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করেন। সভায় রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্যভিত্তিক বিঝু উৎসব সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বিঝু আমাদের গর্বের উৎসব, তাই এই উৎসবকে ঘিরে যেন কোনো ত্রুটি না থাকে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি আরও উল্লেখ করেন, প্রতিটি দপ্তরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। সভায় নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলাশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেন, যাতে মেলায় আগত দর্শনার্থীরা নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারেন। উল্লেখ্য, বিঝু উৎসব মূলত নতুন বছরের আগমনী বার্তা বহন করে এবং এটি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। ৩ দিনব্যাপী এই মেলায় থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী নৃত্যগান, স্থানীয় হস্তশিল্পের প্রদর্শনী এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড। সব মিলিয়ে ৫২তম বিঝু মেলাকে কেন্দ্র করে গোমতী জেলায় এখন উৎসবের প্রস্তুতি তুঙ্গে। প্রশাসন ও জনগণের যৌথ প্রচেষ্টায় এবারের বিঝু মেলা আরও জাঁকজমকপূর্ণ ও স্মরণীয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। খবর প্রতিবেদন, হেডলাইন্স টুডে। বাৎসরিক যে বিজু মেলা হয় সেটা এবার গোমতী ডিস্ট্রিক্টে, যেখানে অমরপুর বিধানসভা কেন্দ্র অধীনে হতে যাচ্ছে, স্বাভাবিকভাবে এটা ডিস্ট্রিক্টের কাছে একটা প্রেস্টিজ। এরকম এই মেলা এখানে এবার রাজ্যব্যাপী মেলাটা হচ্ছে, এটা নিয়ে এখানে আজকে আমাদের একটা প্রস্তুতি কমিটির সঙ্গে এবং মাননীয় সভাধিপতি গোমতী জেলা, মাননীয় বিধায়কগণ এবং এখানে আমাদের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর গোমতী ডিস্ট্রিক্ট এবং এসপি সাহেব থেকে শুরু করে সমস্ত লাইন ডিপার্টমেন্টের যারা অফিসার সেখানে আছেন, অন্যান্য জনপ্রতিনিধিরা যারা এখানে আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসনরা এখানে আছেন এবং মেলা কমিটি, প্রস্তুতি কমিটি যারা এখানকে সমস্ত যারা কার্যকর্তা এবং তাদের আপনাদের সকলকে নিয়ে এখানে একটা বিস্তারিত আলোচনা মাননীয় আমাদের জেলা ম্যাজিস্ট্রেট সাহেব আপনাদের কাছে ব্যাখ্যা রেখেছেন এবং আপনাদের দেওয়া গত বছরের যেটা একটা যেভাবে আপনারা করেন সেই মেলা নিয়ে এবছরও আমরা সেটা নিয়ে ডিসকাশন করেছি। ডিসকাস করার পরে এতটুকু হয়েছে যারা কোন কোন ডিপার্টমেন্ট কীভাবে ইনভলভমেন্ট হবে সেটা নিয়েও বিস্তারিত ব্যাখ্যা হয়েছে এবং মেলা যাতে সঠিক সুন্দরভাবে হয় এবং এটার জন্য সকলের সমস্ত লাইন ডিপার্টমেন্টের সহযোগিতা এটা একমাত্র সম্ভব হবে এবং মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো অলরেডি বলেছেন এটা নিয়ে উনিও আবারও একটা সেকেন্ড মিটিং ডাকবেন আপনাদের যা যেটা প্রয়োজন মেলা কমিটিকে নিয়ে এবং সেই সঙ্গে আমাদের যে বিধানসভা কেন্দ্র হবে সেখানে আমাদের মাননীয় বিধায়ক রঞ্জিত দাস আছে, এখানে কোথাও কোথাও গ্যাপ থাকলে সেখানে অবশ্যই আমাদের বিধায়ক যেহেতু নিজের এলাকা হয় গুরুত্ব দিয়ে সেটাও মেকআপ করে দেবে এবং নিজেই বলেছে। সুতরাং মেলা সুন্দর হোক এবং আমিও চাই, তবে আমাদের সরকারও পরিষ্কারভাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে আর বিশেষ করে জনজাতি অংশের মানুষকে নিয়ে টোটাল তাদের ধর্মীয় সংস্কৃতি, কৃষ্টি সংস্কৃতি এটাকে যাতে সকলের সমাজে মান্যতা দিতে পারে এবং এটা যাতে প্রত্যেকটা কমিউনিটি তার নিজের নিজের সংস্কৃতিকে শক্তিশালী রূপ দিতে পারে, এটার জন্য আমাদের সরকার
কলকাতা রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী এটা খুব গুরুত্ব নিয়ে দেখছে। আমি একটু আগে বলেছি যে আমরা যখন সব জায়গাতে যাই, ছোটোখাটো বড় অনেক জিনিস, কোথায় অনেক ছোটো ছোটো উচ্চই সম্প্রদায় থেকে শুরু করে অনেকগুলো ছোটো ছোটো সম্প্রদায় আছে, এবং এদেরও উৎসবগুলো ছোটো আকারে হলো আমরা মোটামুটি যেখানে থাকে সময় থাকে বিভিন্ন নেতৃত্বরা সেখানে মন্ত্রীরা সেখানে যায়। এটা একমাত্র কারণ যেখানে প্রত্যেককে উৎসাহ দেওয়া। এটাকে মানে মান্যতা দেওয়ার পরে যখন সব জায়গায় যেত, কোথাও কোথাও কম এরকম টাইপের ওয়েলফেয়ারের গত বাজেটে মানে মুখ্যমন্ত্রী সেই বাজেট থেকে যা ছিল প্রায় দ্বিগুণ সেখানে দিয়েছে, যাতে কোনো কমিউনিটি যাতে কোথাও তাদের সংস্কৃতি, তাদের কৃষ্টি সংস্কৃতি, তাদের উৎসব যেখানে তারা সুযোগ করতে পারে। আমরাও সেটা চাই। এবং আমরা একটা সমস্যার কথা বলেছি, সেটা হলে কি হবে সেটা ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। কারণ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব বলেছেন যদি ইলেকশন যদি পার্টিকুলার ডেটে হয় তার জন্য কিছুটা একটা মানে মানে রেস্ট্রিকশন সেখানে অটোমেটিক্যালি নিতে হবে। এটা কিন্তু আগে বলে দেওয়া উচিত, কারণ এটা আপনারা একটা কমিউনিটির প্রতিনিধি, আপনারা মেলা হবে বাৎসরিক মেলা প্রতি হবে ওই তারিখে, সুতরাং এই সম্পর্কে আপনাদেরও সেভাবে তৈরি থাকতে হবে। যে ধরনের পরিস্থিতি হলে যে পরিচয় মেকআপ করা এবং অ্যারেঞ্জ মানে এটাকে বলে যাতে কোথাও ভুল ব্যাখ্যা না হয়, এটার জন্য আপনারা নিজস্ব এটা খেয়াল করতে হবে। এটা আমার মূলত বক্তব্য। মেলা হোক, মেলা সাকসেসফুল হোক এবং তারা খুব ভালোভাবে হোক, যাতে গোমতী ডিস্ট্রিক্টে এবার আপনারা কমিউনিটি বেছে নিয়েছেন যে এখানে হবে, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব পড়ে যে এই মেলাটা সুন্দর, স্বাভাবিক এবং সবার মানে ইয়েতে সঙ্গে মিলিতভাবে উৎসবে হোক, এটা আমি কামনা করি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মেলা কমিটিও কিন্তু বলি যে আপনাদের অনেক দায়িত্ব আছে, মেলা কমিটি মানে অনেক দায়িত্ব, সবাই সহযোগিতা করবে কিন্তু সুশৃঙ্খলভাবে একটা শৃঙ্খলাবদ্ধ, যাতে মেলা খুবভাবে কোথাও কেউ না বলতে পারে যে মেলাটাকে নিয়ে কোথাও একটা মানে কী বলবো এটাকে আনওয়ান্টেড সিচুয়েশন, এটা একটু আমরা চাই না। এটা ধন্যবাদ।